আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে রবিবার, আজকে ছুটির দিন। সেই ছুটির দিন আমরা আজ তো সেরকম কিছু করতে পারিনি, তো আজকে বাড়িতে বসেই করছি। তো বন্ধুরা, আজকে কি বলবো, আজকে এমন একটা ঝড় উঠেছে, আবহাওয়া দপ্তর যেভাবে বলছে যে ঝড় নাকি প্রচুর গতিবেগে আসবে এবং সেটা কোথায় ল্যান্ড করবে, সেটা ঠিক কোন জায়গায় অবস্থান করবে সেটা ঠিক বলতে পারছে না। আজকে কিন্তু মেঘের আবহাওয়া কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছেন চারিদিকটা, ঘন ঘন একদম কালো মেঘ যাকে বলি। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আর কোথাও আজকে বেরোতে পারিনি। তো তোমাদের সামনে কিছু যেমন মেঘের যে আবহাওয়াটা সেটা আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন, চারিদিকে কিন্তু ঘন মেঘে কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে, যে কোনো সময়ই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আর আমি কিন্তু এখন আছি ছাদের উপর, মেঘ দেখতে পাচ্ছেন এরকম মেঘ হয়ে আছে। ওটা দেখো না, ওই বাড়ি দেখা যায়নি। না না, দেখতে পাচ্ছেন। আর সেই পুরোনো দিনে সেই হ্যাঁ, নেটওয়ার্কে টাওয়ার পাওয়া যায় না, সেরকম কিছু। সেরকম কত না সুন্দর লাগছে এটা বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে কি আজকে যে বিপর্যয়, দুর্যোগ যে বিপর্যয় আসছে সেটা হচ্ছে কি রেমাল যে ঝড় আসছে, সেই রেমাল ঝড়ের জন্য আজকে অনেক অসহায় পরিবেশ, গরিব মানুষ যারা আছে তাদের পক্ষে আজকে খুবই সংকটজনক। কারণ যাদের বাসস্থান জায়গা নেই, সেই বাসস্থানের জায়গা নেই, তারা কিন্তু ফুটপাতে থাকে। এবং আজকে কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছে, এবং এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কোথায় থাকবে, এটা হয়ে গেছে বড় প্রশ্ন, মানে জেগে গেছে মানুষের। দ্বিতীয় কথা হচ্ছে সমুদ্রের পাড়ে যে সমস্ত যাদের বাড়ি আছে, যেমন উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী বলুন, আরও অনেক জায়গা আছে যেগুলো গরিব মানুষ অসহায়, আজকে তারা ওই সমস্ত জায়গায় রয়েছে। কিন্তু সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়ে গেছে, তার জন্য কিন্তু সেই সমুদ্রের নোনা জল কিন্তু ঢুকে যাচ্ছে। সেই ঢুকে যাওয়ার ফলে যাদের চাষবাস ছিল, সেই চাষবাসের অবস্থা সংকটজনক হয়ে গেছে। তো আজকে সত্যি করেই তাদের জন্য আজকে সংকটজনক অবস্থা। তাদেরকে আমাদের যে প্রশাসনের কর্মকর্তা যারা আছে, তারা কিন্তু তাদেরকে অন্যত্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে, এবং অলরেডি অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে অনেক মানুষকে, যাতে বিপর্যয় মোকাবেলা থেকে তাদেরকে কীভাবে রক্ষা করা যায় সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কর্মকর্তারা হাজির হয়েছে। এবং অনেক মানুষকে, অসহায় যারা আছে তাদেরকে অন্যত্রে বাসস্থান করে তাদের থাকা খাওয়ার জোগাড়জান্তি করা হয়েছে। তবে বলবো, যে সমস্ত মানুষগুলো অসহায় আছে, তাদের যেভাবে প্রশাসন কাজকর্ম চালাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমরা তো চাই না যে এইভাবে দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষ কষ্টে থাকুক, সেটা কোনোটাই কাম্য নয়। কিন্তু যাদের আর্থিক দিক দিয়ে একদম পুরো গরিব, তারা কি করবে, তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। তারা আজকে অন্যত্র সরে গেছে ঠিকই, কিন্তু একদিন দুদিন বা 3 দিন, তারপরে কোথায় যাবে? যাদের ঘরে চাল যদি না থাকে, ঘরের যদি ছাউনি যদি না থাকে, তারা কোথায় যাবে? আজকে কিন্তু বড় প্রশ্ন এটা জেগে গেছে। তো বন্ধুরা, আজকে আমি কিছু বলছি না, আর শুভেন্দু কিছু বলবে তোমাদের সামনে, তো ওর বক্তব্যটাও শুনবে। তো বন্ধুরা, এতক্ষণ তো রুস্তম দাদা সব বক্তব্য শুনলেন। আজকে এই রিমান্ডের জন্য আজকে অনেকজনের ইয়ে হতে পারে, বা যাদের বাড়ি নেই, বা যাদের ঘর নেই, বা যাদের মাটির বাড়ি, বা ওইটা কী বলে, এটা খড়ের চাল আছে, তাদের এই ঝড়ের কারণে সেটা উড়ে যেতে পারে। আর তারা রাত্রেবেলায় থাকার জায়গাটাটুকু থাকবে না,
তো হয়তো সেইখানে অনেক জায়গা আছে যেখানে ওই শেল্টার টাইপের, যেখানে রাত্রেবেলায় থাকার জন্য তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তাদের প্রচুর ক্ষতি হবে, তাদেরই সবথেকে বেশি ক্ষতি হবে। আমাদের বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আমরা থেকে যাবো, কিন্তু তাদের খুবই ক্ষতি হবে। প্রশান্ত সেটাই বলছিল যে তাদের কিছু করার নেই, তাদের হাতে কিছু করার নেই। তো দেখা যাক কি হয়। আশা করছি ঝড়টা সেরকম যেন না হয়, আর মানুষের যেন না ক্ষতি হয় সেরকমভাবে, এটাই আশা করা যায়। এরপর সব কিছুই ওপরওয়ালার হাতে, আমরা কিছু করতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার।